আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি 4 ডোর ইনভার্টার ইনভার্টার ফ্রিজ। এটা হচ্ছে ইনভার্টার ফ্রিজের নরমালের অংশ। এটা হচ্ছে উপরের পার্ট, উপরে হচ্ছে এটা নরমাল, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ডিপ। নিচের ডান এবং বামে আলাদা আলাদা ইউনিট। তো নিচে হচ্ছে এটা ডিপের অংশটা, আর উপরে হচ্ছে এটা নরমালের অংশ। তো এই ফ্রিজটার আপনার প্রোগ্রাম বা টেম্পারেচার কিভাবে আপনারা সেটিং করবেন, বা এইগুলো কততে সেটিং করলে আপনার টেম্পারেচারটা বাড়ে বা কততে টেম্পারেচারটা কমে। তো এটা টেম্পারেচার সেট করার সিস্টেমটা হচ্ছে এটা টাচ সিস্টেম। এটা টাচের মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো এবং কমানো হয়। তো এখানে টাচ করার সিস্টেমটা এখানে 3টা দেওয়া আছে। নিচেরটা হচ্ছে ফাইল, আর এবং উপরেরটা হচ্ছে রেফ্রিজারেটর, আর মাঝখানেরটা হচ্ছে ফ্রিজার। এটা প্রথমে 3 সেকেন্ড ধরে রাখলে লকটা খুলে যায়। লকটা না খুললে আপনি কাজ করতে পারবেন না, বা টাচ করলে কোনো কাজ করবে না। আবার অটোমেটিকলি লকটা হয়ে যায়। আবার 3 সেকেন্ড ধরে রাখলেও লকটা লক হয়ে যাবে, 3 সেকেন্ড টাচ করে ধরে রাখলে। তো এইটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে যেটা দেখছেন ফ্রিজার অংশ। আর এই যে অটোমেটিকলি এই লকটা হয়ে গেছে, এখন আবার টাচ করলেই কিন্তু লকটা খুলবে। লক না খুললে কিন্তু আপনি টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন না। তো এই যে পাতা সিগন্যালটা দেখছেন, চিহ্নটা, এটা হচ্ছে এনার্জি সেভিং। এখানে সেভ করলে আপনার এনার্জি সেভ হয়। তারপরে যে ফাইলটা দেখছেন, এটাও একটা টেম্পারেচারই। তো এটা -18 এবং 17 প্লাস, উপরেরটা 17। তারপরে যেটা আছে এখানে ফাইলের পরে যেটা আবার আপনার প্রোগ্রামে যেটা ফাইলটা আছে টাচ করলে, এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ফাস্ট ফ্রিজিং। এই চিহ্নটা হচ্ছে ফাস্ট ফ্রিজিংয়ের। তো এই ফাইলে চাপ দিলে ফাস্ট ফ্রিজিংগুলো এভাবে করে এক একটা নিচের যেটা টাচ করলেই প্রোগ্রামগুলো এক একটা চলে আসবে। তারপর -18, 16, 16, 6, এটা হচ্ছে এনার্জি সেভটা। তারপরে হচ্ছে -25 + 17। এভাবে আপনি টাচ করলে এক একটা প্রোগ্রাম আসবে। তো কোন প্রোগ্রামে কি কাজ করে এর যেটা ফাস্ট ফ্রিজিংটা, তো ফাস্ট ফ্রিজিংয়ের কাজ হচ্ছে আপনি যদি একসাথে বেশি খাবার রাখেন, তো ওই ক্ষেত্রে ফাস্ট ফ্রিজিংটা ব্যবহার করতে পারেন। আর যেটা +3 দেখছেন, এটা হচ্ছে নর্মালের টেম্পারেচার, যেটা আর রেফ্রিজারেটর লেখা, আর লেখা। তো এটা 3-এ হচ্ছে মিডিয়াম টেম্পারেচার। তো আর যতবার টাচ করবেন এটা এক একটা করে টেম্পারেচারটা সংখ্যাটা বাড়বে, কিন্তু আপনার টেম্পারেচার কমবে। তো 3 থেকে 4-এ দিলে একটু কমবে, 5-এ দিলে আরও কমবে, 6-এ দিলে আরও কমবে। এভাবে কিন্তু আপনি সংখ্যা বাড়লেও টেম্পারেচারটা কমতে থাকবে। তো এরকম 3 থেকে আপনি যদি 7, 8 পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাটা যাবে। তো 8-এ সেট করলে আপনার এটা কিন্তু তখন একেবারে মিনিমাম ঠান্ডা হবে নর্মালের, যেটা নাকি আর লেখা, মানে রেফ্রিজারেটর অংশ। তো এটা যদি আপনি 8-এ সেট করেন তো একেবারে মিনিমাম ঠান্ডা হবে। তো এই আরলে আবার আর টেম্পারেচারটা যেটা, এটা টাচ করলে এটা 2 আবার চলে আসবে 8-এর থেকে। তো 2 হচ্ছে নর্মালের সবচাইতে বেশি ঠান্ডা, 2-এ। তো 2 থেকে 3-এ দিলে একটু কমবে। এভাবে আস্তে আস্তে যত উপরে সংখ্যা যাবে ততই ঠান্ডাটা কম হবে। তো এটা 3 অথবা আপনি 4-এ সেট করে সবসময় চালাতে পারেন। 3 অথবা 4, 3-4 এর ভিতরে যদি আপনি রাখেন, আপনার নর্মালের খাবারটা ভালো থাকবে। যদি আপনার প্রয়োজন হয়, আপনি ইচ্ছা করলে টেম্পারেচারটা কমাতে এবং বাড়াতে পারবেন। তারপরে যেটা আছে মাঝখানে যেটা অ্যাপ লেখা, সেটা হচ্ছে ফ্রিজার অংশ। তো ফ্রিজার অংশটা 18 থেকে 19-এ দিলে এটা আবার টেম্পারেচারটা কুলিংটা বাড়বে। ফ্রিজিংটা -18, 19, 20, 21, পরে 22 হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা, সবচাইতে বেশি। আর 14 যেটা মাইনাস, সেটা হচ্ছে সর্বনিম্ন ঠান্ডা। এটা হলো ডিপে 22-এ হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা, আর 14-তে
14টা হচ্ছে হলো সর্বনিম্ন ঠান্ডা। তো 14 থেকে আপনি -14 থেকে 15তে দিলে আরও টেম্পারেচারটা বাড়তে থাকবে। এখন সংখ্যা এটা বাড়লে আপনার টেম্পারেচারও বাড়বে, যেটা নাকি এফ লেখা দেখবেন মাঝখানের টাচ বাটনটা। তো এফটা আপনি যত টাচ করবেন ততই টেম্পারেচারটা কিন্তু বাড়তে থাকবে। এভাবে করে আপনি সর্বোচ্চ 22 পর্যন্ত আপনি টেম্পারেচার সেটিং করতে পারবেন। তো এটা আপনার যেখানে রাখাটা ফ্রিজের জন্য ভালো, সর্বোচ্চ আপনি 18তে মানে রাখলে সবচেয়ে ভালো হবে। আপনি সবসময় 18, 3 অথবা 4 দিয়ে চালাতে পারেন ফ্রিজটা। তো এভাবে আপনি টেম্পারেচার এক একটা ফাইলের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারেন। আর ফাস্ট ফ্রিজিংটা আপনি কখন ব্যবহার করবেন? ফাস্ট ফ্রিজিংটা আপনি যদি মাছ মাংস একসাথে দেখা যাচ্ছে 5 থেকে 10 কেজির উপরে যদি রেখে থাকেন, ওই ক্ষেত্রে আপনি ফাস্ট ফ্রিজিংটা ব্যবহার করতে পারেন। ওইটা ব্যবহার করবেন তখনই শুধুমাত্র একসাথে বেশি খাবার দিলে। আর কতক্ষণ সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার মাছ মাংসটা পরিপূর্ণ শক্ত বরফ না হবে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।